দেখো এই যে ওল গাছটা কত বড় সাইজ, দেখো এখান থেকে এই অবধি আমাদের মাথার উপর রয়েছে গাছটা, এত উঁচু লম্বা। তা আজকে এটা রান্না হবে। এগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম ছুলে নিচ্ছে, মোটা মোটা খোসাগুলো এই যে ফেলে যাচ্ছে। দাদা বৌদি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করব, যেটিকে হচ্ছে বাঙালিদের খাদ্য, বিখ্যাত খাদ্য আর কি, ট্রেডিশনাল বললে চলে। এটা হচ্ছে ওল গাছ, যেটিকে বলে ওলের ডাঁটা রান্না হবে। তাই এই যে চলে আসছে আমাদের বাগানে ওলের ডাঁটা নিতে কাকিমার আমি। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন কিভাবে রান্নাটা হচ্ছে, আর খুবই ভালো লাগে। বড় বড় দেখাও কি বড় হয়েছে, আমাদের ছেড়ে গেছে গাছ। এই যাচ্ছে আমাদের গাছ, দেখো কাকিমা কোথায় রয়েছে, গাছের গাছ রয়েছে কাকিমার থেকে আরো 3-4 হাত দূরে, মানে উপরে। গাছটা দেখো না কি সুন্দর ভাবে হয়েছে, গোড়ায় দেখো মোটা মোটা একদম। কাটো, বড়টা কাটছে তো। ও কি সুন্দর। কয় কেজি হবে ও দেখো, মাথার থেকে উপরে। গাছটা তো কাটা হয়ে গেল, এই যে ওল গাছ দেখো মাথার উপরে ছায়া যাচ্ছে আমাদের গাছ। নিয়ে যাই, দেখো কত বড়। তারপর কাকিমাই বসে দেখো এই যে ওল গাছটা কত বড় সাইজ, দেখো এখান থেকে এই অবধি আমাদের মাথার উপর রয়েছে গাছটা, এত উঁচু লম্বা। তা আজকে এটা রান্না হবে। গাছটাকে এই যে ছোট ছোট পিস করে কেটে নেবো। কি সুন্দর কেটে আছে দেখো, মনে হচ্ছে যে অজাগর সাপ আছে না, দড়া 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 দিয়ে দেখে, ঠিক সেরকমই মনে হচ্ছে। এগুলো গ্রামে বিক্রি করতেও আনে এখন লোকে, আনে জঙ্গল দিয়ে, আগে পাহাড় দিয়ে নিয়ে আসে। আর পাহাড়েও পাওয়া যায় এগুলো। কি সুন্দর, এর পাতাও বাটা খাওয়া যায় না, কি সুন্দর দেখাচ্ছে গাছটা। মানে বেশি রয়েছে তো তাই। কি করবো, এটা ফেলে দিই, এই জায়গাতে নেওয়া যেত তো, খাওয়া ভালো লাগে না, তাই পোড়ায় বাটাও হবে। তা থাক। ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম ছুলে নিচ্ছে, মোটা মোটা খোসাগুলো এই যে ফেলে যাচ্ছে। কি মোটা, সাইজটা দেখো না। বাজারে কত ভাবে বিক্রি, বাজারেও এখানে বিক্রি হয় এগুলো। আগে পাওয়া, মানে কেউ খেতে চেত না, আর এখন সবাই কিনে খায় এগুলো, এখন পাওয়া যায় না। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলি এর মতন এটা, আর এগুলো কুচি কুচি, আলু যেরকম কুচি কুচি করা হয় সেরকমই কুচি কুচি করে নেয়। এই যে এই সাইজ ভাবে কেটে নিচ্ছি। ওগুলোটা ক্লিক করে নাও। সব কেটে এই যে ওই গামলাটা তো ধরে নাই, লাস্টে বড় গামলা নিয়েছি, যে বড় গামলা রেখে দিয়েছি। এগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে একদম কমে যাবে, এটাকে আবার সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে চাল ঝাঁঝরির সাহায্যে উঠে নিচ্ছি। জলের ভাগ বেশি থাকে এই ওলের ডাঁটার ভিতরে আর কি। ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। সরষের তেল নিয়েছি কতটুকু, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা 4টে, এখানে হাফ চামচের মতন সরষে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমার মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু ভাজাই হবে। এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, সরষে বাটা আর একটু নারকেল বেটে, 3টে মিশে বেটে নিয়ে এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি। যখন ভাজার থেকে জলের অংশটা কমে আসবে তখন এই মশলাটা দিয়ে দেবো।
বাড়িতে একবার এইভাবে একবার রান্না করে দেখবে, খুবই ভালো লাগে। যে খালি পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে যে ভালো লাগবে সেটা কোনো না, এইভাবে রান্না করে দেখবেন। ভালোভাবে তলে যাতে না লেগে যায়, নাড়া দিতে থাকতে হবে মাঝে মাঝে। শেষে দিয়ে দেবো এই যে চিনি, কারণ চিনিটা দিলে ওলের ডাঁটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কতটা ছিল আর কতটুক হয়ে গেছে, কড়াই ভর্তি ছিল আর সেইখানে কতটুক হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করলে ভালো লাগে। তৈরি হয়ে গেছে ওলের ডাঁটা ভাজা, বা চচ্চড়ি বললেও চলবে। কি সুন্দর লোভনীয় মতন দেখাচ্ছে, লোভনীয় একটা রেসিপি, যেটি কি তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবে রেসিপিটা। টাটা, বাই বাই।